নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতায় নতুন করে রাজ্যের 50,000 উপভোক্তা টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই। নবান্ন থেকে এমন সংবাদই জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে 50,000 উপভোক্তা বার্ধক্য ভাতার মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সুবিধা পেয়ে যাবেন। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা অন্য কোথাও থেকে এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, তারা এবার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সুবিধা পেতে চলেছেন। প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সুবিধা যে বেশ কয়েকটি প্রকল্পে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতার মাধ্যমে অনেক বয়স্ক মানুষই কিন্তু উপকৃত হয়ে থাকেন। তো অনেক দিন ধরে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন জমা রেখেছিলেন, কিন্তু আপনারা টাকা পাচ্ছিলেন না বার্ধক্য ভাতায়। প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকা ঢোকা সংক্রান্ত ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাতেন যে নতুনগুলো কবে বার্ধক্য ভাতা যোজনার মাধ্যমে টাকা পাবে। তো আপনাদের জন্য আজকের ভিডিওতে সুখবরটি দিতে চলেছি। এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন নতুন করে 50,000 বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার উপভোক্তার মধ্যে আপনি আছেন কিনা বা আপনার পরিবারের কেউ আছে কিনা। সমস্ত কিছু তথ্য দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিনিয়ত এই ধরনের উপকারী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। দেখুন, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানে এখনও পর্যন্ত 20,15,000 উপভোক্তা প্রত্যেক মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতার মাধ্যমে তারা আর্থিক সহযোগিতা পেয়ে যান। মাসের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। আপনি কি করে বুঝবেন যে আপনি বার্ধক্য ভাতার এই লিস্টে আছেন কিনা, সেই সম্পর্কে আমি আপনাদের বলে দেব। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র, 80 ঊর্ধ্বদের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য। এটা হলো বার্ধক্য ভাতার মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের যে 1,000 টাকা করে পাঠানো হয়, সেই টাকার মধ্যে কত শতাংশ কেন্দ্র দেয়, কত শতাংশ রাজ্য দেয়, সেই সম্পর্কে জানানো আছে। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকেই। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলার 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমান প্রাপকের সংখ্যা প্রায় 20,15,000। মানে 20,15,000 বর্তমান প্রাপক, কিন্তু এরপরে পাবে 20,65,000 জন। মানে নতুন করে 50,000 উপভোক্তা বাড়বে, ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। মানে শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরের বার্ধক্য ভাতার মাধ্যমেই যে আপনাদের টাকা দেওয়া হয় তা নয়। আপনারা জানেন, কৃষি দপ্তরের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও প্রত্যেক মাসে 1,000 টাকা করে কিন্তু আপনাদের কৃষক বন্ধু ভাতা দেওয়া হয়, যাদের বয়স 60 বছর পেরিয়ে যায়। এছাড়াও অনগ্রসর শ্রেণীর লোকেদের জন্যও কিন্তু তাদের দপ্তর থেকে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয় একইভাবে। তারপর দেখুন, সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমরা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম, নতুন করে 50,000 উপভোক্তাকে এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার, এবং বার্ধক্য ভাতার টাকা খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের সংবাদ শোনা যাচ্ছে। খুব সম্ভবত আগামী মাস থেকেও তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেয়ে যেতে পারেন। এবার কারা কারা টাকা পাওয়ার যোগ্য সেই সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, আমরা কিন্তু অনলাইনে বার্ধক্য ভাতার লিস্ট সেভাবে দেখতে পাবো না। আপনাকে বার্ধক্য ভাতায় আপনার নাম আছে কিনা বা
বা স্ট্যাটাস বর্তমানে ভেরিফাইড হয়েছে কিনা সেই ব্যাপারে জানতে গেলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন এই ধরনের কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো থাকে, মানে বার্ধক্য ভাতার যোজনার মাধ্যমে আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে কারেন্ট অ্যাপ্লিকেশনের ঘরে স্ট্যাটাস যদি ভেরিফিকেশান হয়ে যায় তাহলে ভেরিফাইড হবে এবং অ্যাপ্রুভড যদি হয়ে যায় অ্যাপ্রুভড হবে। বেশিরভাগ নতুন উপভোক্তা তারা কিন্তু অ্যাপ্রুভড নেই, এখানে পেন্ডিং আছে, এই কারণে তারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না। এই যে নতুন করে 50,000 উপভোক্তার টাকা ছাড়া হবে তখনই কিন্তু দেখতে পাবেন সেই 50,000 উপভোক্তার এই জায়গাতে পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হয়ে যাবে, অর্থাৎ ওই সব উপভোক্তা তারপর থেকেই কিন্তু বার্ধক্য ভাতার মাধ্যমে টাকা পেতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাপ্রুভড হচ্ছে ততক্ষণ স্ট্যাটাস ভেরিফাইড থাকলেও আপনারা বার্ধক্য ভাতার টাকা পেতে পারবেন না। যাই হোক, আপনি যদি খোঁজ নিতে চান তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে পারেন, সেখানে আপনার স্ট্যাটাস দেখে বলে দেওয়া হতে পারে, কিংবা আপনি ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন, সেখান থেকেও আপনার স্ট্যাটাস দেখে বলে দেওয়া হতে পারে। আপনি যদি আপনার নাম জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা অন্য কোনোভাবে আপনার যদি নাম উঠে থাকে আগে থেকে জেনে থাকেন, তাহলে কিন্তু অপেক্ষা করুন, খুব শীঘ্রই হয়তো আপনারা এই বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন। আপনার কাছে এই সংবাদটি যদি মনে হয় হেল্পফুল বলে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও সংবাদ পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।